আলাইকুম নানু আপুরা, আশা করি ইনশাল্লাহ তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমি রান্নাঘরে আসলাম, একটা সাধারণ তরকারি রান্না করব। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা আমার সাথে থাকো, দেখো আমি কেমন করে রান্না করি। একটু লবণ দিয়ে দিলাম তেলের উপরে, দিয়ে দিব একটা ডিম। নানু আপুরা আমি একটা একটা করে ভাজবো, ডিমগুলো ভেঙে ছেঁড়া বেড়া লেগে গেছে, এরকম হয় মাঝে মধ্যে। আমরা সবসময় সবাই সবকিছু সম্পূর্ণ করতে পারি না পরিষ্কার করে, মানে কি বলবো, মানে পারফেক্ট হয় না। তাই আমাদের খাইতে হবে, এটাই নিয়ম, এটা নিয়ে কোনো কথা বলা যাবে না। আম্মুরা যা করে দেয় এটা অনেক কষ্ট করে করে, দাদি নানি ফুফু খালা, এজন্যই খুশি হয়ে খাইতে হবে। বাড়ির বউরা যারা আছে তাকেও দোষ ধরা যাবে না, তারাও আপ্রাণ চেষ্টা করে, কিন্তু অনেক সময় পারফেক্ট হয় না। এজন্য মনে কষ্ট আনা যাবে না, আর কষ্ট দেওয়াও যাবে না। ডিমগুলো এরকম একটা একটা করে ভেজে নিলাম, কারণটা হলো কি নানু আপুরা, ডিমটা ভেঙে তুলতে সময় সম্পূর্ণ ভালো করে তুলতে পারি নাই আমি। আমি তো রান্না করছি জীবনে অনেক, কিন্তু তাও আমাদের কাছে এরকম হয়। তাই আমি একটা একটা করে ভেজে নিচ্ছি, যাতে একসাথে দিলে নাড়াচাড়া দিলে খুলে যাবে। তাই তোমরাও এরকম করে করো যদি তোমাদের ডিমের এরকম অবস্থা হয়। তো আমি ভেজে নিলাম, পেঁয়াজ দিয়ে দিব। আমি তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম দারচিনি, 4টে এলাচ, একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি 4 চামচে 3 চামচ আদা রসুন বাটা দিলাম। দিলাম একটু পানি মশলা কষানোর জন্য। 1 চামচ হলুদ দিয়ে দিলাম আমি, দিয়ে দিলাম 2 চামচ মরিচ। এই মরিচে অনেক ঝাল নানু আপুরা, এই মরিচ আমি হাতে ভাঙাইছি, কিনে নিয়ে গোটা ভাঙছি, মরিচ পরিষ্কার করছি, কাপড় দিয়ে ডলে নিয়ে রোদরে শুকাইছি, তারপরে ভেঙে আনছি। অনেক ঝাল, আর কোনো ভেজাল নাই। এই রান্নায় মশলাটা খুব সুন্দর করে কষাতে হবে নানু আপুরা, দাদু ভাইরা, ভালো বাচ্চারা। আমার রান্নাটা ভালো লাগলে আমার সাবস্ক্রাইব করবা, শেয়ার কমেন্ট করবা। তো করে রাখা বুটির ডাল দিয়ে দিলাম, চানা বুটির ডাল, এটারে বলে চানা বুটির ডাল। আমি 6-7 মিনিট ডাল দিয়ে কষাই দিয়ে এখন আমি এদের পানি দিয়ে দেবো। নানপুরা ডালি এখন বলক এসে গেছে, সুন্দর মতো ফুটতেছে, এখন আমি ডিম দিয়ে দিব। বিসমিল্লাহ। নানপুরা এই যে ডিমটা ভেঙে গেছে না, এটা আমার স্বামী দিয়ে দেবো, সেই দেখাইয়েই খুশি হবে। আমার নানু আপুরা, আমার দাদিরা এই ভাঙ্গাটা দিবা তারে। নানু আপুরা দেখো কি সুন্দর লাগছে দেখতে, খুব লোভনীয় তরকারি। এটাতে ভাতও খাওয়া যায় ভালো, আর শক্তি লাগে গায়ে। যেমন ডিম তেমন চানা বুটির ডাল, পেটে কোনো প্রবলেম থাকে না। এ দেখো সেদ্ধ হয়ে গেছে, ডাল মোমের মতো গলে গেছে। নানু আপুরা আমি 4টে কাঁচামরিচ দিয়ে দিলাম। লবণ হয়েছে তো আমি আরেকটু লবণ দিলাম, যাতে ভাতের সাথে খাওয়া না লাগে। আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এই তরকারি রুটি দিয়ে খাওয়া যাবে, ভাত দিয়ে খাওয়া যাবে, তারপরে পোলাও দিয়ে খাওয়া যাবে, আবার ওই যে চিতো পিঠে আছে না, তা দিয়েও খাওয়া যাবে। আবার চটা বানাই, এটা দিয়েও খাই আমরা, ভালো লাগে। তো তোমরা আমার সাথে থাকবা সবসময় নানু আপুরা, আমারে সাপোর্ট করবা।
ইনশাল্লাহ আমি এখন চুলোটা বন্ধ করে দেবো, আমার রান্না হয়ে গেছে। নানুপুরা আমার মেয়ের প্লেটে আমি ডিম আর ডাল দিয়ে দিলাম। ভালোটা দিছি, আমার মেয়েরে ভালোটা দিছি, ভাঙ্গা ডিম দেয় নেই। ভাঙ্গা ডিম দেবো হলো মেয়ের বাপ রে। নানুপুরা তোমরা এরকম করে রান্না করে খাইও, টুসু করে না তরকারিটা, অনেক স্বাদের তরকারি, খুব মজা হয় আর খাইও খুব সুস্থ বোধ হয়। তোমরা এরকম করে খাইও আর ভালো থাকো। খুদা হাফেজ।